এক ব্যক্তি অফিস থেকে ডিউটি শেষ করে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই তার স্ত্রী বলে উঠল, আজ আমার ভীষণ মাথা ব্যথা করছে, আমি রান্না করতে পারবো না, তাই আজ আমরা বাইরে খেতে যাব। ও ব্যক্তি তখন খুবই ক্লান্ত ছিলেন, কিন্তু সে তার স্ত্রীকে রাগাতে চাচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে স্ত্রীকে বললেন, যাও রেডি হয়ে নাও। তখন স্ত্রী বলে উঠল, আজ কিন্তু আমরা কোনো বড় হোটেলে ডিনার করব। ওই ব্যক্তি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এটা মাসের শেষ সপ্তাহ চলছে, তাই আমার পকেট একটু টাইট আছে, বরং আজ আমরা কোনো ছোট হোটেলে যাই, বড় হোটেলে অন্য কোনো দিন যাব। কিন্তু তার স্ত্রী কোনো মতেই মানার প্রার্থী নয়। সে জিদ করতে থাকলো আজ যে কোনো বড় হোটেলেই খাবে। ওই ব্যক্তি মন থেকে তো রাজি ছিল না, কিন্তু স্ত্রীকে খুশি করানোর জন্য বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। এরপর রাস্তায় বেরিয়ে যেতে যেতে ওই ব্যক্তি একটা বুদ্ধি বার করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, জানো তো, ছোটবেলায় আমি আর আমার বোন যখন ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতাম, তখন প্রত্যেকবারই কিন্তু আমি জিতে যেতাম। ফুচকা খাবার প্রতিযোগিতায় আমাকে কেউ কিন্তু কোনোদিন হারাতে পারতো না। আমি একেবারে 20 থেকে 25টা ফুচকা খেয়ে নিতে পারি। তখন স্ত্রী বলে উঠলো, এটা এমন কি বড় কথা, আমি তোমার থেকে অনেক বেশি ফুচকা খেতে পারবো আর প্রতিযোগিতায় জিততেও পারবো। ওই ব্যক্তি বলে উঠলো, ফুচকা খাওয়ার ব্যাপারে আমাকে কেউ কিন্তু কোনোদিন হারাতে পারবে না, চ্যালেঞ্জ রইল। স্ত্রীও বলল, হ্যাঁ চ্যালেঞ্জ রইল, আজ তাহলে প্রতিযোগিতা হয়ে যাক, আজ তো আমি তোমাকে হারিয়েই ছাড়বো। তখন তারা রাস্তার পাশে এক ফুচকার স্টলে যায় এবং দুজনে একসাথে ফুচকা খেতে শুরু করে। 25টা ফুচকা খাওয়ার পর ওই ব্যক্তি বলে উঠল, বেশ যথেষ্ট, আমি আর খেতে পারবো না। এরপর তার স্ত্রী খুশি হয়ে তার 26 নম্বর ফুচকাটা মুখে দিয়ে বললেন, তাহলে প্রতিযোগিতায় আমি তোমাকে হারিয়েই দিয়েছি। একটা ফুচকা বেশি খেয়েছি, কিন্তু মনে রাখবে। ওই ব্যক্তি হাসি মুখে বললেন, হ্যাঁ তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি, চলো চলো আমরা ডিনার করতে যাই, তোমাকে আজ আমি বড় হোটেলে খাওয়াবোই খাওয়াবো। স্ত্রী তখন বলে উঠলো, ওরে বাবা, আমি যাব না, আমার পেট ভরে গেছে, আমি কিছুই খেতে পারবো না, হোটেলে না হয় অন্য কোনো দিন যাব, চলো এবার বাড়ি যাই। তখন ওই ব্যক্তি মনে মনে খুশি হলো, এই ভেবেছে তার স্ত্রী ভাবতে থাকে যে সে প্রতিযোগিতায় জিতে গেছে, কিন্তু আসলে বাস্তবে জয় হয়েছে তার স্বামী, কারণ তার পরিকল্পনা সফল হয় আর 5 স্টার হোটেলে খাওয়ার খরচও বেঁচে যায়। কি বুঝলে বন্ধুরা, বুদ্ধিতে বুদ্ধিমান স্বামীকে হারানো শুধু মুশকিলই নয়, অসম্ভবও বটে।